এনজো ফার্নান্দেস বিশ্ব ফুটবলে সবচেয়ে ডিমান্ডিং মিডফিল্ডারদের মধ্যে একজন। আর্জেন্টাইনি মিডফিল্ডার খেলতেন রিভার প্লেট থেকে জাস্টিসিয়া, তারপর বেনফিকা হয়ে চেলসি। রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে চেলসি এনজো ফার্নান্দেসকে কিনে নেয় 2022 বিশ্বকাপের ঠিক পরপর। কারণ 22 বিশ্বকাপে এই এনজো ফার্নান্দেজই ছিলেন দ্য মিসিং পিস অফ আর্জেন্টাইন মিডফিল্ড। প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হারা আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে যখন 60 মিনিটের সময় এনজো ফার্নান্দেজকে সাবস্টিটিউট করে মাঠে নামানো হলো, তখনই বদলে গেল সব কিছু। মেসি গোল করলেন, এনজো ফার্নান্দেজ গোল করলেন, আর্জেন্টিনা ফিরে পেল তাদের হারানো মনোবল। সেই থেকে আর্জেন্টাইন মিডফিল্ড দিয়ে যাচ্ছে একের পর এক অনবদ্য পারফরমেন্স। তর্ক সাপেক্ষে বলা যায় এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ড আর্জেন্টাইন মিডফিল্ড। আর এই সেরা মিডফিল্ড গড়ে তোলার পিছনে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট সংযোজন ছিল এনজো ফার্নান্দেজ। পরপর 2 ম্যাচে করলেন ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। 26 তারিখে ব্রাজিলকে 4-1 গোলে হারানোর ম্যাচে হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ, করেছিলেন গোল এবং করিয়েছিলেন গোল। আর গতকাল রাতে চেলসির বিপক্ষেও দিলেন ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। তার একমাত্র গোলে চেলসি টটেনহামকে 1-0 গোলে পরাজিত করে। যেই স্বপ্ন সারথীরা মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার কাণ্ডারি হয়ে উঠবেন, তাদের মধ্যে অন্যতম এনজো ফার্নান্দেজ।